হ্যাপি নিউ ইয়ার। চলো 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 চলো। আসসালামু আলাইকুম। আমরা এখনই রেডি হয়ে বের হইতে হবে আমাদেরকে, বিকজ 12টা বাজতে আর খুব অল্প সময় বাকি। আতশবাজি কিছু ফোটাচ্ছে অলরেডি, সো আই থিঙ্ক আমরা দেখতে বাইরে যেতে পারি। সেজারাম তাড়াতাড়ি রেডি হও, বাইরে শুরু হয়েছে অলরেডি। চলো চলো চলো। এই যে সেজার আম্মু সেজাকে রেডি করতেছে অলরেডি, জ্যাকেট ট্যাকেট পরে সে রেডি। ইয়েস আম্মু জানালা দিয়ে এতক্ষণ দেখতেছিল, এতক্ষণ জানালা দিয়ে দেখছিল। শুরু হয়ে গেছে অলরেডি, শুরু হচ্ছে। চলো 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 আম্মু চলো। লকডাউন না হলে যেখানে কি হতো আমি সেই চিন্তা করতেছি। ভাগ্যিস লকডাউন। হ্যাঁ, কারণ লকডাউন না হলে করোনার মধ্যে তো অবস্থা খারাপ হয়ে যেত। সেটাই। চলো 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 চলো, আমরা হচ্ছে কিচেনের ব্যাকইয়ার্ড দিয়ে দেখি। চলো ব্যাকইয়ার্ডে চলো চলো চলো। আমরা আসলে বাইরে গেলে হয়তো আরো ভালো দেখতে পারতাম, বুঝছো? আমাদের তো কিছু করার নাই এখন, মানে আমাদের এই ব্যাকইয়ার্ডেই দেখতে হচ্ছে। প্রথমত আমাদের ঠান্ডা লাগছে, হ্যাঁ, সো আমরা বাইরে যেতে চাচ্ছি না। ও মাই গড, এই আমাদের বিল্ডিং এর উপর থেকেও দিচ্ছে কি? যে যেখান থেকে পাচ্ছে দিচ্ছে, চারিদিকে শুধু পট 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 আওয়াজ, শব্দ হচ্ছে। এটা আসলে আরো বোঝা যাচ্ছে না, বিকজ হচ্ছে কুয়াশা, তারপরে কিন্তু বোঝা যাচ্ছে না এটা। চারিদিকে শুধু আতশবাজি আর আতশবাজি। Oh my God! আমরা আমাদের বাসার ব্যাকইয়ার্ডে জাস্ট ছোট্ট একটা বাগান, সেখানে বের হয়েছি, বাইরে বের হয় নাই। প্রথমত কোভিড, এটা গভর্নমেন্ট থেকে মনে করছে যে বাইরে বের না হইতে। আর সেকেন্ড হচ্ছে আমাদের একটু ঠান্ডা লাগছে, তো আমরা বের হই নাই। আমি জানি না আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, প্রচণ্ড নয়েজ হচ্ছে চারিদিকে, যে যেখান থেকে পারতেছে সমানে আতশবাজি হচ্ছে চারিদিকে। ও মাই গড, আম্মু কি হচ্ছে? আম্মু কি হচ্ছে? আম্মু এটা কি হচ্ছে? দুপুর দুপুর দুপুর। ওয়াও, আম্মু তোমার দেখে মজা লাগছে? কি হচ্ছে বাবা? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? ফুটা হচ্ছে? কতটা ফুটাচ্ছে? বাজি 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 হচ্ছে। ওয়াও, সে যা খুব আনন্দ পাচ্ছে। ইস, যদি আমরা বাইরে যাইতে পারতাম, আর যদি এবার করোনার পরিস্থিতি না থাকতো, তাহলে আমরা লন্ডন চলে যেতাম। লন্ডনে এটা আরো অনেক বেশি হয়। এবার লন্ডন সেটার কাছে এটা হ্যাপি বার্থডে মনে হচ্ছে।
আম্মু কিছু বলো। ইংল্যান্ডে এখন লকডাউন, তাতেই এই অবস্থা। আর লকডাউন না হলে এরা কি করতো আল্লাহ। ওই যে নাহারাপু বললো যে ইংল্যান্ড ওয়ার্ল্ডের ভিতরে মানে সেকেন্ড ফার্স্টে এরকম হয়, হ্যাঁ যেটা এত পরিমাণ বাজি ফুটায় নিউ ইয়ারে। লকডাউনের কারণে আমরা আসলে ওইভাবে কোনো কিছু এনজয় করতে পারছি না। ইভেন ব্রিটিশরাও সেভাবে কিছু করতে পারছে না। যতটুকু যা ততটুকুই দেখছি, ভালোই লাগছে। ও মাই গড, মজা লাগছে। তো আমরা আর বাইরে অবস্থান করবো না, আতশবাজি অলমোস্ট শেষের দিকে, সবকিছু ডান। আর আমাদের ঠান্ডা লাগতেছে। চলো এখন আমরা ভেতরে যাবো। আসো আমার সব ভেতরে চলো 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 চলো। ও আরো দেখবে। ও আরো দেখবে না তো বলো। ও এখনো কয়েকটা হচ্ছে, সেটা তাও দেখবে। চলো আমরা চলো, কাম কাম চলে এসো চলে এসো চলে এসো, ঠান্ডা ঠান্ডা, কাম কাম চলো। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আল্লাহ, বাইরে বরফ বরফ বাইরে। আজকে সেজাস পাপা স্পেশাল কিছু একটা হতে যাচ্ছে। তো এর জন্য হচ্ছে ন্যান্দোসের পেরি পেরি ব্যাগ অ্যান্ড বেক যে হট ফ্লেভারটা, সেটার একটা স্পাইসেস প্যাকেট সেজার পাপা নিয়ে আসছে। তো এটা ট্রাই করার পালা, যদি ভালো হয় নেক্সট আমরা এটা আবারও ট্রাই করব। তো আজকে সেজার পাপার ডে। তো এই প্যাকেটটার মধ্যে থেকে বের হয়েছে হচ্ছে এই একটা প্যাকেট, যেটাতে বেক করা হবে, আর সাথে হচ্ছে স্পাইসটা। সেজার পাপা কেমন কারাকারি করতেছে। এই তুমি আগে কারাকারি করো, সেই জন্য তো কিছু বুঝতে পারছো না। ওর মধ্যে মেরিনেশন করে ওই প্যাকেট দিয়ে বেক করতে বলছে ইলেকট্রিক ওভেনে। আমার আগেই পড়া সারা। ঠিক আছে, করলাম বেক, এর ভেতরেই করলাম। দেখছো, তুমি বলছিলে আজকে তুমি সব করবা, বাট আমার অলওয়েজ তোমাকে হেল্প করাই লাগে, কিন্তু বুঝছো। অর্ধাঙ্গিনী কিসের জন্য? তোমার জন্য। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে আমাদের মুরগি, বেবি চিকেন নিয়েছে একটা বেবি চিকেন। বেবি চিকেন। তো এটাকে আমরা কাটবো না, আমরা হোলি করার ট্রাই করব, দেখি কি অবস্থা দাঁড়ায়। এটাকে আগে আমি ভেতরে ঢোকাই দিই। কিন্তু একটু কড়া। সব একবারই দিও না তো। কি করব? আগে একটু শেক করে নাও, তারপরে দাও আবার। আচ্ছা, আমি শেক করতে যাচ্ছিলাম মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ওরে বাবা বাবা, হাত লাগে। তুমি আজকেও আমার রান্নাঘরটা মেসি করে দিবা, বুঝছো। না, প্যাকেটের ভিতরে যা হচ্ছে প্যাকেটের ভিতরে। এই যে, তো এটাকে এরকম প্যাকেটে করে মেরিনেশনে রেখে দেওয়া হচ্ছে, যাতে আগামী 5-6 ঘন্টা পরে এটাকে বেক করা যেতে পারে। তো এটাকে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো বাইরে আতশবাজি বা যেসব তারাবাজি ফুটছিল সেগুলো দেখা তো শেষ। আর বাইরে যখন গেছিলাম পুরো প্যাকেট হয়ে গিয়েছিলাম। এখন মোটামুটি রুমের মধ্যে হিটার ছাড়ার পরে একটু নর্মাল হয়েছি। তো সেজার পাপা যে আগে চিকেনটা মেরিনেট করে রেখেছিল প্যাকেট মশলা দিয়ে, সেইটা এখন সে ইলেকট্রিক ওভেনে বেক করবে বা গ্রিল করবে। তো সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে। অ্যাকচুয়ালি আমি না, সেজার পাপা উইলিংলি আপনাদের সাথে সেটা শেয়ার করবে, কারণ সে যেদিন রান্না করে সেদিন সে অনেক বেশি এক্সাইটেড থাকে। কি তুমি কি আমাকে পচাচ্ছ? আরে মোটেও না, এই যে তুমি কি সুন্দর রান্নার জিনিসপত্র রেডি করছো। রান্না না, হ্যাঁ এটাও তো রান্না, বেকিংও রান্নাই আসলে। তবে জিনিসপত্র তো আমি ধুয়ে গোছায় সব রেডি করে দিলাম, এটা কিন্তু কেউ জানে না। এটা জানার দরকার কি? আচ্ছা, আগে ওভেনটা প্রিহিট করতে দিই, তারপরে ইয়ে করি। হ্যাঁ, এটা হাই দিয়ে দিই। 10 মিনিট। হ্যাঁ, বাইরে কেমন ঠান্ডা?
অনেক ঠান্ডা। কেমন শীত লাগছিল বাবা বাইরে বলো তো? এমন করে শীত লাগছিল? ওরে বাবা, পাক না ওরে। আমার এই যে মুরগি ম্যারিনেট শেষ। আমার রান্না বান্নায় এত ঝামেলা নাই। ওদের মহিলা মানুষের রান্না বান্নায় অনেক ঝামেলা, মশলা বাটো, এ করো তা করো, হাজার রকমের মশলা দাও। প্যাকেট মশলা কিনে আনছি, শেষ। কি অবস্থা দেখি। আর তো ম্যারিনেট হয়ে গেছে। এটা হচ্ছে প্যাকেটের ভেতরে এইভাবে বেক করতে হবে। এই 1 মিনিট, তুমি কি এভাবে করছো এর আগে কখনো? তাহলে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? আচ্ছা আচ্ছা, সাথে কি দিব কিছু ক্যাপসিকাম বা অন্যান্য জিনিস? না, ওটা আমি তোমাকে আলাদা সতে করে দিচ্ছি, তুমি আলাদা খাও, মজা পাবা। সেটা অবশ্য ঠিক। আর এটা তুমি এইভাবেই করো, কারণ নিউ এক্সপেরিমেন্ট তোমার এটা। আচ্ছা, এটা বেকিং এ ঢোকাই দিয়ে তাহলে আমরা ওইটা করি। আচ্ছা, প্যাকেটের ইনস্ট্রাকশনে তো লেখা ছিল যে প্যাকেট সহই বেকে দিতে হবে। প্যাকেট সহই দিব। আচ্ছা, দিয়ে দেখো কি দাঁড়ায়। ওকে। তো সেজা, আমি এবং সেজার পাপা। সেজার পাপা হচ্ছে ইনস্ট্রাকশন পড়ায় লেগে গেছে, আবার ওভেন প্রিহিট করতে দিয়েও তার মাথায় আইডিয়া আসছে যে কিছু ভুল করছি না তো, আবার একটু পড়ে নেই, প্যাকেট মশলায় রান্না করলে যা হয় আর কি। আর সে আজকে আমার কোনো হেল্প নিবে না। সেজার পাপা, কোনো হেল্প কি লাগবে আমার? সে কোনো হেল্প নিবে না। তো বিষয়টা হচ্ছে যে আমার যেহেতু হোল চিকেন, সো নিচে এইভাবে দিলে হবে না, প্যাকেটের বোথ সাইড ই করতে হবে। তো আমি চিকেনটা একটু কাট করে এইভাবে দিচ্ছি। নাকি চিকেনটাকে আমরা কেটেই দিতাম, প্যাকেটের ইনস্ট্রাকশনে কিন্তু পিস করে দেওয়ার কথা বলা আছে। আমরা তো হোল চিকেন দিচ্ছি। ওকে, লেটস ট্রাই। আচ্ছা, ট্রাই করি, না হলে পরে দেখা যাবে। বাংলাদেশে আমাদের যে ইলেকট্রিক ওভেনটা আমরা ইউজ করতাম না, নর্মাল, বাট ওটাতে কিন্তু হোল চিকেনও হইতো। ডোন্ট নো, অবশ্যই এখানকারটা আরো ভালো হওয়ার কথা, বাট ফার্স্ট টাইম ট্রাই করছি তো, সো আসলে জানি না কি হবে, আল্লাহ ভরসা। জাস্ট ট্রের উপর বসায় দাও। এবার এটা ওভেনে চলে যাবে। কি কি করবা সাথে? ভেজিটেবল, মাশরুম আছে, সেই সাথে আছে বরবটি, তারপরে গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম। ব্রোকলি পাই নাই, ওই জন্য ব্রোকলিটা দিতে পারছি না। ও আরেকটা জিনিস আছে তো, বেবিকর্ন দিব না। না, বেবিকর্ন না না, ওইটা আমার রেসিপিতে লাগবে। তোমার আবার কি রেসিপি? আছে আছে, তুমি ওটা এক প্যাকেট নিয়ে আসছো, ওটা আমার লাগবে। আচ্ছা, তাহলে এটা দিয়ে খাও। অর্ধেক দিব তোমাকে, তাহলে আর অর্ধেক থাকবে আমার রেসিপির জন্য। ওকে। আচ্ছা, লেসগুলো কেটে ফেলবো বুঝছো একবারে। আচ্ছা, সে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন বাবা? হ্যাঁ বাবা, তুমি দেখাও তো বাইরে গেলে কেমন ধরে ঠান্ডা লাগে। এমন করে, এমন এমন ঠান্ডা লাগে। একটু বড়, সেটাকে মিডল দিয়ে কেটে। হ্যাঁ, মিডল দিয়ে কাটো। এই, তুমি এমন এমন কেন করছো মা? তোমাকে ভয় লাগছে? হ্যাঁ, এই যে এবারও অ্যাক্টিং করছে, দেখো, ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, দেখো, ওভার অ্যাক্টিং এর ঝুড়ি। এই, তুমি কর্মর করে কি খাও? হ্যাঁ, গাজর। ও আল্লাহ, কাটতে কাটতে অর্ধেক শেষ। কর 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 করে মুখের মধ্যে চিল্লাচ্ছে, দেখো। গাজরগুলো কিন্তু ঠান্ডা ছিল, তুমি ঠান্ডা গাজরই খাচ্ছ। সালাদ করতে গিয়ে টুকটাক সবাই খায়, বুঝছো? তাই? ওই দেখো, আরেকজন বরবটি খাবে। খাও বাবা। সে খায় না, সে শুধু ভাব ধরে। আম্মু, তুমি ভাব ধরো খালি? ক্যামেরা দেখলে ভালো হয়ে যাও? ইয়েস। এটা বলবে না, বলি ফাঁস হয়ে যাবে তো। তো সেজার পাপা জিনিসপত্র কাটতে কাটতে আমি একটা গল্প শেয়ার করি। আমাদের বাসায়
আমি আমার আব্বু চাচুদেরকে দেখছি যে যখন কোনো অকেশন হতো বা বাসায় কোনো গেস্ট আসতো, স্টিল এখনও এটাই হয় আমাদের বাসায়, যে বাসায় অনেক বেশি রান্নাবান্না হলে বা ঈদ কিংবা কোনো অকেশনে বাসার পুরুষ মানুষরা সবাই রান্না শুরু করে দেয়, আর মেয়ে মানুষরা হচ্ছে মেহমান আপ্যায়নে ব্যস্ত থাকে। তো না, রান্নাবান্নার আগানো জোগানোগুলোও করে দেয় মেয়ে মানুষ। চাচুরা আব্বু সবাই মিলে মানে খুব মজা করে আনন্দ সহকারে তারা রান্নাবান্নায় মানে আমার মা চাচিদেরকে হেল্প করতো যখন অনেক বেশি প্রেশার থাকতো রান্নাবান্নার। তো আজকে আমার মোটেও প্রেশার নাই, বাট অকেশন যেহেতু নিউ ইয়ার, অ্যাকচুয়ালি নিউ ইয়ারটা অকেশন না, বিকজ আমাদের বাসায় ওইভাবে এটাকে সেলিব্রেট কখনোই করা হয় না। তো অকেশনটা এটা যে সে যার পাপা ফ্রি আছে আজকে, সো সে আজকে আমাকে একটু স্পেশাল মেনু করে খাওয়াবে, যেটা আর কি রেগুলার হয় না। রেগুলার তো আমরা বাঙালি ভাতই খাই, আর আজকে বাঙালি মেনু এই জন্যই পজ হয়েছে যে না, বাঙালি মেনু করতে চেয়েছিলাম, সে যার পাপা নতুন কিছু একটা করলো, তো আমরা সেটাই আজকে টেস্ট করব। এগুলো তো তুলতে হবে। ওই যে সেজার হাতে বল। তুমি নিয়ে রেখেছো, দাও 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 দাও, পাপাকে দাও। তুমি দিবা? ওরে বাবা, একটা একটা করে দাও। তুমি বাবাকে সেজাকে হেল্প করছো? তুমি নিজেই তো সেজা। আসলে বলতে চাইছে যে সেজা বাবাকে হেল্প করছে, এটা বলতে গিয়ে ও বলে হচ্ছে সেজাকে বাবাকে হেল্প করছে। বুড়ি। আর এদিকে আমাদের চিকেনটা গ্রিল হচ্ছে। অ্যাকচুয়ালি মাইক্রো ওভেনে কিন্তু এই বেক বলেন আর গ্রিল বলেন সেটা কিন্তু হয় না, এটার জন্য ইলেকট্রিক ওভেনই লাগবে। সো দেখা যাক, আল্লাহ ভরসা। আনফরচুনেটলি আমাদের কাছে মনে হচ্ছে এই প্যাকেটটা পুড়ে যাচ্ছে, তো এটা মেবি একটু রিস্ক হতে পারে, এই জন্য আমরা প্যাকেটটা খুলে তারপরে দিব। বুঝলাম না যে মানে কি বলতেছে। ইনস্ট্রাকশনে কিন্তু প্যাকেট ইউজ করার কথাই বলছে। Place the back lying flat to the baking tray with. বাট আমি ডোন্ট নো, এটা আসলে ওয়ার্ক করে নাই। আচ্ছা ব্যাপার না, তুমি এটা চেঞ্জ করো, রিস্ক নেওয়ার দরকার নাই। ভেতরে কি দেখি দেখি কি কেমন হবে বলো তো, বুঝতেছি না তো। তুমি কি নিয়ে আসলে এটা? আচ্ছা লেটস ট্রাই, যেটা হয় হবে, দেখা তো যাক, আগে ট্রাই তো করি। তুমি কালকে বাজারে গেলে এই মশলা আরো 2 প্যাকেট নিয়ে আসবে, আমরা অন্য ভাবে আবার ট্রাই করব। ওকে, এই যে চিকেন আবার চলে যান ওভেনের মধ্যে। ওভেন গ্লাভস তো এখনো কেনা হয়নি, কাপড় দিয়ে কাজ চালানো লাগতেছে। ওকে, দেখা এবার হবে, এবার আর কোনো রিস্ক নাই। মুরগি বাবাজি থাকো, বসে আছে সেজার পাপা। দেখি দেখি আগে কি অবস্থা। এক্সাইটমেন্ট হচ্ছে তো, আমার তো মনে হয়ে গেছে, উপর সাইডটা পুড়ে গেছে। দেখো, খোলো খোলো, খুলে দেখো, 30 মিনিটস হয়ে গেছে। খুলে অল্প খুলে দেখি। অফ করো, অফ করে দেখো ট্রেটা বের করে। সেজা দিয়ে আছে স্ট্যান্ড। না না, সেটাকে সরাও, স্ট্যান্ড হওয়া লাগবে না এখন। আসো মা, তুমি সরে আসো, সেফ সাইডে থাকো। দেখো তো কি অবস্থা হয়েছে, না একটা হবে? মনে তো হচ্ছে আর একটু হবে। চেক করবো কিভাবে? বের করে কাঁটা চামচ ঢুকাও। আই থিঙ্ক হয়ে গেছে, বুঝছো? চিকেনটা দেখো, সেজার পাপার হাতের গ্রিল চিকেন। সে চিকেনটাকে একটু খোঁচাও মারে নাই, একদম আস্তই দিয়েছে। আল্লাহ জানে মশলা ঢুকছে নাকি। এই পাশে দেখি। ওয়াও, জুসি। আলহামদুলিল্লাহ। তুমি কি এটা আরেকটু ক্রিস্পি করতে চাও? আমি মনে হয় এটা আরেকটু ক্রিস্পি করি। আচ্ছা তাহলে আর 5 মিনিটস দাও। ওকে, সেদ্ধ তার মানে ডান, বাট আমরা এটাকে আরেকটু ক্রিস্পি করব, এর জন্য আরো 5 মিনিটস আমরা এটাকে বেক করব। সেজা এদিকে সরে আসো। বড়ি না রান্না করতেছে। কে খাবে চিকেন?
তো আমরা আবার একটু ফ্রেশ অক্সিজেন নিব, এই জন্য দরজাটা খুলে দিলাম। কিছুক্ষণ আগে এখানে অনেক আতশবাজি ফোটানো হচ্ছিল, এখন শান্ত আকাশ, ঠান্ডা 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 ঢুকে যাবে। চিকেনটা আর 5 মিনিট গ্রিল হতে হতে আমি এবার সতে ভেজিটেবলটা করতে সেজার পাপাকে একটু হেল্প করব। কাটাকাটি ওই করে দিয়েছে, আমি জাস্ট একটু নাড়াচাড়া করবো। তো এর আগের দিন আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে সতে ভেজিটেবলের রেসিপিটা দিতে। আজকে চেষ্টা করব রেসিপি সহই ভিডিওটা করতে, যাতে আপনারা রেসিপিটা পেয়ে যান। তো এই যে এখানে প্রথমে কিছুটা রসুন কুচি দিছি, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো মাশরুম। আসলে এই পরিমাণগুলো হচ্ছে নিজের ইচ্ছা মতো, আপনি যে পরিমাণে দিবেন। আর এই মাশরুমটাকে এখন আগে 2-3 মিনিট ফ্রাই করে নিব, তারপরে অন্যান্য সবজি দিব। আমাদের এদিকে ভেজিটেবলটা হতে হতে চিকেনটা ডান, আমরা এটা বন্ধ করে দিচ্ছি এখন। ব্যাস, একটু রেস্টে থাকতে। হ্যাঁ, ততক্ষণে আমাদের এটা হতে থাক। এবার অন্য ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আর কি সেদ্ধ হতে একটু সময় নিবে, সেগুলো দিয়ে দিলাম। এটা লবণও দিয়ে দিব। আর এই যে এইগুলো পরে দিব, কারণ এটা সেদ্ধ হতে সময় একেবারেই নিবে না। আর চুলার জালটা কিন্তু খুব হাইতে রেখে এই ভেজিটেবলটা করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ফুল সেদ্ধ হবে না ভেজিটেবল। আমার চ্যানেলে কিন্তু একটা সতে ভেজিটেবলের রেসিপি আছে, তো ওখানে বেশিরভাগ দর্শকদের কমেন্ট যে ভেজিটেবল সেদ্ধ হলো এত অল্প সময়ে। আসলে বিষয়টা হচ্ছে এই সতে ভেজিটেবল ফুল সেদ্ধ করা হয় না, এটা একটু আধা সেদ্ধ মতোই থাকে, যেহেতু অনেক হাই হিটে করা হয়, একটু গ্রিল টাইপের হয় আর কি। আর এখানে যে সবজিগুলো ইউজ করা হয় সেই সব সবজিগুলোই হাফ কুক হলেও খাওয়ার মতো, দ্যাটস ওয়াই এটা কোনো সমস্যা হবে না। আর অ্যাকচুয়ালি সিস্টেমটাই এটা, এই ভেজিটেবলটা ফুল কুক করে খেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এখানে হচ্ছে কয়েকটা রেড অনিয়ন একটু চপ করে কেটে নিচ্ছি, এবার এই সবগুলো দিয়ে দিচ্ছি। সয়া সসও দিয়ে দিব। ব্ল্যাক পেপার, এটা একটু সতে করে নিলেই হয়ে যাবে, আর 2 মিনিট মতো হয়তো লাগবে। এটা হয়ে গেছে এখন। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ডান। Mommy, Papa, I'm hungry. Give me some food. ওকে মামা, ফুড ইজ রেডি। তো সাথে ভেজিটেবলটা হতে হতে এখন চিকেনটা ডান। এবার আমাদের খাওয়ার পালা। এটা কি নতুন বছরের খাবার ছিল নাকি পুরাতন বছরের শেষ রাতের খাবার ছিল সেজার পাপা? যেটা মনে করো। Happy birthday to you. পারফেক্টলি কুকড। সেজা বলতেছে কি হ্যাপি বার্থডে। আমার মুরগি রান্না করলে হ্যাপি বার্থডে হয় তাই? Happy birthday to you. Happy birthday to you. আর বুড়ি Happy birthday to you. Happy birthday to you. তো তিনি এবার লাগছেন ডেকোরেশন করতে। কি কি দিয়ে ডেকোরেশন হবে? দেখি কি দিয়ে ডেকোরেশন করা যায়। আচ্ছা, এটা কিভাবে ডেকোরেশন করলে ভালো লাগবে? চাকচাক করে কেটে দাও। দেখো তোমার মেয়ে কি বলছে, শুনছো? কি? গিভ মি সাম ফুড। ও অনেক ক্ষুধার্ত বুঝছো, আর চিকেনও পছন্দ করে যে। Mommy, Papa, I'm hungry. Give me some food. আরে বুড়ি। তো এবার হচ্ছে সাজানো হচ্ছে, রাইট? ভেজিটেবলের সাথে স্ট্রবেরি। বাসায় যেটা ছিল সেটা দিয়েই। না, তবে আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, জানি না দর্শকরা ক্যামেরায় কি দেখছেন, বাট এটা ফ্লেভারটাও অনেক ভালো আসছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা একটু পরে বলতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেজার পাপার হাতের প্রচেষ্টাটা ভালো ছিল, গুড ওয়ার্ক।
শোনো, এই খাবারটা তুমি যদি 5 স্টার বলবো না, কোনো নর্মাল যদি কোনো রেস্টুরেন্টে যাও, যে এই খাবারটা তোমার খেতে ইচ্ছে হচ্ছে, খাবা তুমি, তোমার কত পয়েন্ট যাবে আমি জানি না। তার মানে তুমি কি বলছো? ইটস ফর ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। সেজা নিবে। তোমার আর সেজার না। সেজার। ওয়াও, চলো মা, আমরা এখন এটা খাবো। ঘ্রাণ নিল, দেখছো? ও কিন্তু ক্যামেরা দেখে এমন করছে। তো আমাদের বছরের শেষ দিনের নতুন খাবার। সেজা, চিকেন খেতে চাও? ইয়েস। বসো, তোমাকে বসো, আমি চিকেন দিব মা। তুমি চিকেন লাইক করো? বসো আম্মু, বসো, তোমাকে দিবে, চিকেন দিবে। হ্যাঁ, ও ফ্লেভার নিচ্ছে। যাও বসো। চামচ দি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কেটে দিব, তুমি খাবে। ওকে ওকে, বসে পড়ো বসে পড়ো। আমাকে চামচ দাও। এখন কাটো। হ্যাঁ, দেখি এখন কেটে কি অবস্থা হয়। What? Cheese. ওয়াও, Whoa. হয়েছে তো। যাক আলহামদুলিল্লাহ। It's cheese. না, হবে স্বাভাবিক ছিল, কারণ কুক আমরা যথেষ্ট সময় করছিলাম। এবার দেখো ভেতরে মশলা ঢুকছে কিনা, ঝাল লবণ। Chicken দাও। মজা। সে জায়গায় দাও। সেজা খাবে এবার। ওয়েট পাপা। বাবা, পছন্দ হয়েছে মা? ইয়েস। ঠিক আছে। তুমি খাও একটু। আসলে এটা ভেজিটেবলটা দিয়ে খাইতে হবে, আরো ঝোল পড়ে যাচ্ছে। ভিতরে তো স্পাইসি ভালো মতো গেছে। এবং সফট এবং জুসি। সবথেকে মজার বিষয় হচ্ছে এটা। তো সেজার পাপা, নতুন বছরে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলবো আসলে যে নতুন বছরে আমরা একটা অঙ্গীকার করতে পারি যে অ্যাটলিস্ট একটা করে হলেও আমরা ভালো কাজ করব। অভ্যাসটা তৈরি করা। অভ্যাসটা তৈরি হোক। That's it. সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। এবার তুমি বলো দর্শকদের। আমার দর্শকদের প্রতি তো আমার সবসময় অনুরোধ থাকে যে আসলে নেগেটিভিটির কোনো স্থান নেই দুনিয়াতে। আপনি যত পজিটিভ হবেন, মানুষজন আপনাকে তত ভালোবাসবে। তো আমি চাই যে আমার দর্শকরা প্রত্যেকে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের আশেপাশের মানুষের সাথে পজিটিভ কিছু করার ট্রাই করুন। আপনার পজিটিভিটিটা অন্যের মাঝে ছড়িয়ে দিন। এই তো, হ্যাপি নিউ ইয়ার। সে যা বলবে। Fakao bon American ABC come de odote ama hap şeyler